এটা হলো ইনফিনিক্স S5 Pro আর এটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু আনবক্স করে সময় নষ্ট করছি। কালারগুলো হলো এই যে পিঙ্ক, তার সাথে আপনারা একটু গ্রিনটাও দেখে নেবেন। দুটো কালারই আমার দারুণ মন কেড়েছে, তবে ভালো লেগেছে গ্রিনটা। চলুন এই ভিডিওতে ইনফিনিক্স S5 Pro দারুণভাবে একটা রিভিউ করে দিই বাংলায়। কেমন লাগলো আমার এই ফোনটা, কি এতে এমন ভালো লাগলো, প্রো ফিচার্স আর কেনার মতন এটা সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। আমি সুমন, তো চলুন করবো না দেরি, শুরু করি। ইনফিনিক্স S5 Pro, এই যে ইনফিনিক্স S5 Pro কেমন লাগলো আমার এই ফোনটা। দেখুন দুদিন ধরে ব্যবহার করছি, বেশ ভালো লেগেছে। তবে বুদ্ধিমানের কাজ হবে এটার যে প্রো ফিচার্সগুলো সেটা একটু দেখিয়ে নিই। আর এর প্রো আর এটা প্রো ফিচার্স হলো এর পপ আপ সেলফি ক্যামেরা, এর ব্যাটারি, এর ডিসপ্লে। এটা হলো ফেস আনলক, বেশ দারুণভাবেই কাজ করছে, বেশ ভালো। আর একটু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও দেখে নিই। আনলক আনলক আনলক, তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পপ আপ সেলফি ক্যামেরা দিয়ে ফেস আনলক বেশ ভিড়ের মধ্যে আপনাকে একটু অন্যরকম দেখাবে। তো চলে আসি পপ আপ সেলফি ক্যামেরায়। 16 মেগাপিক্সেলের একটা পপ আপ সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটা একটা AI সেলফি ক্যামেরা। এখানে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে সেই ক্যামেরা দিয়ে আমি বেশ কিছু পিকচার্স তুলেছি। বাইরে মানে রোদ্দুরের আলোয়, ভেতরে টিউবলাইটের আলোতে এবং লো লাইটে। তার আগে এটা বলে দেওয়া ভালো যে এর যে পপ আপ সেলফি ক্যামেরাটা আছে এটা ইনফিনিক্স বলছে যে আপনারা 8 বছর ধরে ব্যবহার করতে পারবেন, একদিনে 50 বার ওঠানামা করাতে পারবেন। তবে এই যে এর পপ আপ সেলফি ক্যামেরাটা সেটা ডাস্ট প্রুফ এবং স্প্ল্যাশ প্রুফ। তবে হাত থেকে পড়ে গেলেও ভয় নেই, এটা দারুণভাবে কাজ করবে। ও মা, কিছু হলো না। ও মা, দেখুন বন্ধ হয়ে গেল। আবার একবার দেখাই, ও মা, দেখুন বন্ধ হয়ে গেল। আরেকবার দেখাই, তাহলে তো বিশ্বাস করবেন। ও দেখুন বন্ধ হয়ে গেল। তাহলে এখানটাই যে পপ আপ সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা ভালোই দিয়েছে, অ্যাটলিস্ট এর যে ডিউরেবিলিটি। এইখানটায় পপ আপ সেলফি ক্যামেরাতে f2.0 অ্যাপারচারের সাথে আসবে, মানে এসছে। কিছু পিকচার্স আমি নিয়েছি, এখানে AI বিউটিফিকেশন মোড আপনারা পাচ্ছেন। তার সাথে এখানটাই দেওয়া হয়েছে শর্ট ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন, ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ইমোজি স্টিকার্স আপনি ক্রিয়েট করতে পারবেন। বাইরে পিকচারগুলো বেশ ভালো, শার্পনেস ভালো আছে, ডিটেলিং ভালো আছে, এক্সপোজারও ভালো আছে, পোর্ট্রেট মোডেও ভালো কাজ করেছে। আবার লো লাইটেও ঠিকঠাক দিচ্ছে এই প্রাইসে। তবে একদম লো লাইটে একদম একটু স্ট্রাগল করছে অন্যান্য ফোনের মতন। কিন্তু ইনফিনিক্সের সঙ্গে এই ফোনটার কম্পিটিশন ইনফিনিক্সের নিজস্ব কিছু পেছনের ফোনের সাথে। তাহলে এই প্রাইসে ইনফিনিক্স তার পেছনের ফোনগুলোর থেকে বেশ ভালো দিয়েছে। এবং 10,000-এ পপ আপ সেলফি মানে তার নিচে সত্যি আজকের দিনে পাওয়াটা বেশ দুর্ভাগ্যজনক, বা এখন পাচ্ছেন এটা সৌভাগ্যজনক। চলে আসি আমরা পেছনের ক্যামেরায়। পেছনের 3টে ক্যামেরা পাচ্ছেন। যেটা প্রথম ক্যামেরা সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের ওমনি ভিশন সেন্সার দিয়ে f1.79 অ্যাপারচারের সাথে। তারপরে যেটা আছে সেটা হলো 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার, আর একদম নিচে আছে এখানটায় লো লাইট সেন্সার। আর এখানটা আপনারা ডুয়াল LED ফ্ল্যাশ পাচ্ছেন। এর ক্যামেরাটাও বেশ ভালো, আউটডোরে ভালো আপনাকে আনন্দ দেবে। আপনারা কালার্সটা খুব পাঞ্চি পাবেন, ডিটেলিং পাবেন, শার্পনেস আছে। আর হ্যাঁ, 48 মেগাপিক্সেল যেটা বলা হচ্ছে সেটা 4-in-1 পিক্সেল বিনিংয়ের মাধ্যমে, মানে ওই 4-12-48 নামতা পড়ার মতন। 12-র সঙ্গে 48-এর খুব তফাৎ পাবেন না। তবে হ্যাঁ, জুমটা একটু বেশি হবে আর ডিটেলিংটা, শার্পনেসটা একটু বেশি হবে। আউটডোরে বেশ ভালো, ইনডোরে আর্টিফিশিয়াল লাইটেও বেশ ভালো, কিন্তু লো লাইটে ভালো দিচ্ছে অন্যান্য ক্যামেরার থেকে ইনফিনিক্সের, কিন্তু এখানটায় একটু স্ট্রাগল করছে। আপনার ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেমন বললাম ইমোজিস এগুলো ক্রিয়েট করতে পারবেন, এয়ার স্টিকার রয়েছে, শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবেন, ফানি ভিডিও ক্রিয়েট করতে পারবেন। চলে আসি এর ডিসপ্লে। এটাও আমার প্রো ফিচার্স লেগেছে। কেন জানেন তো? কারণ
এই দামে ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছেন 6.53 ইঞ্চেসের আর 403 পিক্সেল ডেন্সিটির সঙ্গে এটা আসছে। এনএসজি গ্লাস প্রোটেকশন আছে এখন, মানে কর্নিং গোরিলা গ্লাস, ড্রাগন টেল, স্কট এক্সটেনশন এই রকমের মতনই হলো এনএসজি একটা আরেকটা প্রোটেকশন। 2.5D কাপ গ্লাস এবং ডিসপ্লেটা বেশ বড়, এবং আপনারা ভিডিও ইউটিউবে দেখুন বা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে কোনো অসুবিধা হবে না। আর এটা দারুণ পাঞ্চি কালার্সের সঙ্গে আসছে, এর ভিউইং অ্যাঙ্গেল দারুণ, আউটডোরেও তেমন কোনো সমস্যা আপনাদের হবে না। সত্যি বলছি, বুকে হাত দিয়ে এর ডিসপ্লেটা আমার সত্যি ভালো লেগেছে। চলে যাই আমরা, এখানটায় নচ কিন্তু পাবেন না, আর হ্যাঁ নোটিফিকেশন এলইডি লাইটও এতে পাবেন। চলে আসি আমরা এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। দেখুন, দেখে যদি গ্লাস মনে হয় তাহলে ভুল করছেন, যদি প্লাস্টিক ভাবেন তাহলে ঠিক। এখানে গ্লাসের মতন ফিনিশিং, মানে মিরর ফিনিশিং এর সাথে আসছে। পেছনটা পলিকার্বনেটের, মানে প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। আর এখানে 3টে ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে এখানটাই এস এর লোগো, মানে ইনফিনিক্সের। আপনারা এখানটাই পাচ্ছেন বেস, মানে কি বলবো, মিরর ফিনিশিং গ্রেডিয়েন্ট কালার্সের সাথে, সত্যি ভালো লাগবে। আর আমার তো গ্রিনটা মন কেড়েছে। একটু হেভি ওয়েট, কারণ 4000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তবে ইনহ্যান্ড ফিল দারুণ দেবে এবং কথা বলেও আরাম পাবেন। হ্যাঁ রাজু তুমি কোথায়? রাজু তুমি কোথায়? রাজু উত্তর দিল না। আপনারা অবশ্যই উত্তর দেবেন যে আপনাদের কেমন লাগলো এর যে ডিজাইন সেইটা। আর কখনো কখনো যদি সুমনদাকে ভালো লাগে, ঘুরতে এসছেন, ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটাকে পুশ করে অল করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবার চলে আসি আমরা, এখানে ডুয়াল আপনারা সিম ব্যবহার করতে পারবেন, তার সাথে একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডুয়াল 4G ভোল্টে এখানে পেয়ে যাচ্ছেন। নেটিভ ভিডিও কলিং পাবেন, কল রেকর্ডিং পাবেন, স্ক্রিন রেকর্ডার পাবেন। যেটা পাবেন না সেটা হলো ডুয়াল অ্যাপস। আর ইনফিনিক্সকে আমি এটাই বলবো, ইনফিনিক্স আপনারা আমাদের কথা শোনেন, মানে আমাদের যারা ইউটিউবার, আপনারা ইমপ্রুভ করতে চান, ভালো লাগে, তাহলে নেক্সটে আপনারা ডুয়াল অ্যাপসটা অবশ্যই দেবেন। এবার এখানে তো বিল্ড কোয়ালিটি হয়ে গেল, এখানটায় আমরা ডিসপ্লে নিয়ে কথা বলে নিলাম, র্যাম রম নিয়ে কথা বললাম, 4GB 64GB দিয়ে এটা আসছে। এবার প্রসেসর, আমরা অনেকেই ভেবেছি বিশাল কিছু দেবে। দেখুন, আমি একবারও বলিনি বিশাল কিছু, আমি বলেছি ইমপ্রুভমেন্টস চোখে পড়বে। মানে ইনফিনিক্সের যদি হিস্ট্রি দেখি পেছনের ফোনগুলো, তাহলে মিডিয়াটেক হিলিও P22 দিয়ে এসছে, এটা কিন্তু P35 দিয়ে আসছে। তাহলে বলুন তো, যদি সংখ্যা হিসাবেও যান, 22-এর পর কোথায় 35, তাহলে ইমপ্রুভমেন্ট নয়? তবে হ্যাঁ, এই প্রাইসে আপনি অন্য ফোনের সঙ্গে তুলনা করবেন না। ইনফিনিক্সের এই ফোনের সাথে ইনফিনিক্সের পেছনের ফোনগুলোর সঙ্গে যদি তুলনা করেন, তাহলে এই দামে আপনাকে বেশ ভালো দিচ্ছে। তবে অনেক কোম্পানিও তো আছে যারা এর থেকে বেশি দামে হিলিও P22 আজও দিচ্ছে। তবে P35 আমি ডে টু ডে ইউসেজে ব্যবহার করেছি, আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। কেন হয়নি জানেন তো? কারণ আমি হেভি গেমার না। আর আমি যদি বলি যে এই ফোনটা হেভি গেমার্সদের জন্য, পাবজি লাভার্সদের জন্য, তাহলে তো ডাহা মিথ্যা কথা বলা হবে। না, পাবজি গেমার্সদের জন্য নয়, এবং পাবজি ঠিকঠাক খেলতে পারবেন, আপনারা হালকা ফুলকা গেম খেলতে পারবেন, তবে হেভি গেমসে এটা একটু ল্যাগ করবে, এটা তো সত্যি কথা। তবে হ্যাঁ, একটা কথা, আপনারা এটা ডে টু ডে ইউসেজে ব্যবহার করুন, নর্মাল ইউসেজে ব্যবহার করুন, কোনো অসুবিধা হবে না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবে ভিডিও দেখুন, মুভিজ দেখুন, ভালো গেম খেলুন, পাবজিও ঠিকঠাক খেলা যাবে, তো কোনো অসুবিধা নেই। আর এটা একটা অক্টা কোর প্রসেসর, এআই প্রসেসর। 4000 mAh ব্যাটারি বলেই দিয়েছি, দেওয়া হয়েছে। আপনি যদি হেভি ইউজ করেন 2 দিন পাবেন না, 1.5 দিন। আর যদি নর্মাল ইউজার হন, তাহলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। মাইক্রো ইউএসবি পোর্ট পাচ্ছেন, একটা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, 3.5 জ্যাক পাচ্ছেন, আর এখানটা একটা প্রাইমারি মাইক্রোফোন পাচ্ছেন। আবার এখানে আপনারা বেশ ভালো লাগবে, ব্যাটারিটা আমি বললাম, কিন্তু চার্জ হতে একটু টাইম লাগে, কিন্তু চার্জ অনেকক্ষণ থাকে। অ্যান্ড্রয়েড 10 এর সাথে আসছে, তার সাথে XOS, যেটা ডলফিন নিউ ভার্সন XOS এর, সেটাও পাচ্ছেন। এবং দারুণ দারুণ ফিচার্স দেওয়া হয়েছে। আপনারা ডার্ক থিমের মতনও ফিচার্স পাবেন, স্ক্রিন রেকর্ডার পাবেন। তো এটা ডার্ক থিম, কিন্তু ডার্ক মোড নয়। প্রত্যেকটা থার্ড পার্টি অ্যাপসে এটা সাপোর্ট করবে না, তবে হ্যাঁ, যেটা দেওয়া হয়েছে ভালো লাগছে। আর এখানে সব কিছু মিলিয়ে, সব কিছু দিয়ে DTS সাউন্ডও দেওয়া হয়েছে। মানে সত্যি করে সাউন্ড কোয়ালিটি আপনি যখন শুনবেন না, তখন খুব ভালো লাগবে। আর এন্টারটেনমেন্টের জন্য আমি বলতে পারি এটা একদম পারফেক্ট বস। ক্যামেরাও বেশ ভালো, সব সেন্সার এখানে দেওয়া হয়েছে। তাহলে ঘুরিয়ে ফিরে একটাই কথা, কেমন হবে এই ফোনটি 10,000-এর নিচে?
দেখুন কম্পিটিশন তো অনেক রয়েছে, তবে আপনি যদি ভাবেন 10,000-এর নিচে আপনি একটা পপ আপ সেলফি ক্যামেরা নেবেন, আপনি যদি ভাবেন 10,000-এর মধ্যে একটা ফুল ভিউ ডিসপ্লে নেবেন, তাহলে উইদাউট নচ ছাড়া আমি এটা চোখ বন্ধ করে রেকমেন্ড করতে পারি। কারণ পপ আপ সেলফি এই দামে কেউ দিচ্ছে না, ফুল ভিউ ডিসপ্লে এই দামে কেউ দিচ্ছে না। এই সব দিক থেকে আপনাকে এই ফোনটা অনেক 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 ভালো দেবে। তাই আশা করি আনবায়াস ভিডিও দিতে পারলাম।